প্যাকেজিং, যেটা আমরা ভিএস কোড দিয়ে করব না, ভিএস কোড দিয়ে না করাই ভালো, প্যাকেজিং আমরা এখানে করব। এটা আমার বানানো কনসেপ্ট, পুরোপুরি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কিছু নেই। এটা কোনো গুগলে সার্চ করেও এরকম কনসেপ্ট পাবি না। আমরা যে প্যাকেজিং জিনিসটা করব সেটা থ্রু দিয়ে শিখবো হচ্ছে কি করে মানে প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার, পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ার, প্রোটেক্টেড অ্যাক্সেস স্পেসিফায়ার এবং ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার জাভাতে কিভাবে কাজ করে। খুব বেসিক প্রোগ্রাম করব, কিন্তু চারটে অ্যাক্সেস স্পেসিফায়ারের বেসিক ফান্ডামেন্টাল বুঝবো। আগে প্যাকেজ মানে বলে নি, প্যাকেজ হচ্ছে ফোল্ডারের আরেক নাম। আমরা যেরকম ফোল্ডার বলি প্রোগ্রামিং ছাড়া এমনি ল্যাঙ্গুয়েজে, জাভাতে বা উপস ল্যাঙ্গুয়েজ সেটাকেই প্যাকেজ বলে। প্যাকেজ consist of all the classes and subclasses. A class consists of data member of a class, মানে ফাংশন এবং ভেরিয়েবল। তো প্যাকেজিং এর প্রথম কনসেপ্ট যেটা শিখবো সেটাকে হচ্ছে প্রাইভেট ডেটা টাইপ কত দূর অব্দি অ্যাক্সেস করা যায়। তার জন্য যে কনসেপ্টটা শিখবো সেটা আমরা খাতায় একটু ড্র করছি। সেটা হচ্ছে এই কনসেপ্টটাকে বলা হয় এসপিএসসি। এর ফুল ফর্ম হচ্ছে, এটা আমার বানানো, সেম প্যাকেজ সেম ক্লাস। এই কনসেপ্টটাই বলা হচ্ছে একটাই প্যাকেজ থাকবে, মানে একটাই ফোল্ডার থাকবে, তার মধ্যে একটাই ক্লাস থাকবে। সেই ক্লাসের মধ্যে যে ডেটা টাইপ থাকবে প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, ডিফল্ট সব কটাকে সহজেই অ্যাক্সেস করা যাবে। এটার হায়ারার্কিটা অনেকটা দেখতে হবে। এটার হায়ারার্কিটা হবে এরকম, এর মধ্যে একটা প্যাকেজ থাকবে, P1 নামে প্যাকেজ থাকবে সাপোজ। আর P1 প্যাকেজের মধ্যে একটা ফাইল থাকবে সাপোজ abc.java। আর P1 প্যাকেজের বাইরে কিন্তু এসপিএসসি প্যাকেজের মধ্যে control.java থাকবে। এই control.java ফাইলের মধ্যে মেন থাকবে, আমার এবিসি ফাইলটার মধ্যে মেন থাকবে না। এর মধ্যে প্রাইভেট, ডিফল্ট, প্রোটেক্টেড, পাবলিক এই চারটেকেই অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। করে দেখি তাহলে। প্রথমে একটা এসপিএসসি, আমরা এটা টার্মিনাল দিয়ে রান করব। টার্মিনাল বলতে 10 দিয়ে রান করব। তাহলে একটা ফোল্ডার বানালাম এসপিএসসি নামে, সেই ফোল্ডারের মধ্যে ঢুকলাম। এর মধ্যে একটা আরো ফোল্ডার বানালাম P1 নামে। এই P1 ফোল্ডারের মধ্যে ঢুকে একটা ফাইল বানাচ্ছি, নোটপ্যাড ফাইল নিলাম। নোটপ্যাড ফাইলটার নাম দিলাম হলো এবিসি ডট জাভা, হচ্ছে তার এক্সটেনশন দিলাম। যদিও ডট জাভা এক্সটেনশন নেয়নি, তো ডট জাভাটা কেটে দিই। ফাইলটা খোলার পরে সেটাকে সেভ অ্যাজ করছি। ফাইলটা খোলার পরে তাকে সেভ অ্যাজ করে নিলাম এবিসি ডট জাভা নামে। এবার হচ্ছে ডট টিএক্সটি ফাইল আমার চাই না, ডট টিএক্সটি ফাইল হাটিয়ে দিলাম, ডট জাভা ফাইল আছে। এটাকেই কপি করে P1 ফোল্ডারের মধ্যে একটা ফাইল বানিয়ে নিলাম। সেই ফাইলটাকে কন্ট্রোল নাম দিলাম, কন্ট্রোল ডট জাভা থাকলো। আগে P1 এর মধ্যের কাজটা করে আসি এবিসি ডট জাভার মধ্যে ঢুকে। ভিএস কোড দিয়ে খুলবো না, এটা নোটপ্যাড দিয়েই রান করাবো। এই আমার এবিসি ডট জাভা ফাইল। এটা কোন প্যাকেজের আন্ডারে যদি একটু খেয়াল করে দেখি, এটা P1 প্যাকেজের আন্ডারে। যেহেতু P1 প্যাকেজের আন্ডারে ফার্স্ট লাইন লিখতে হবে প্যাকেজ, প্যাকেজের পি স্মলই হয়, প্যাকেজ একটা কিওয়ার্ড, প্যাকেজ P1। এবার এর মধ্যে লিখলাম ক্লাস এবিসি। এই ক্লাস এবিসির মধ্যে চারটে ভেরিয়েবল থাকবে আর দুটো ফাংশন থাকবে। এটা আমরা দিলাম প্রাইভেট, প্রথমটা প্রাইভেট ইন্ট এ ইকুয়ালস টু 10। ম্যানুয়াল ইনপুট নিচ্ছি, কোনো রান টাইম না, পরেরটার সামনে কিছু লিখলাম না। ইন্ট বি ইকুয়ালস টু 20। এতদিন আমরা জানতাম যে কোনো প্রোগ্রাম কিছু না লিখলে প্রাইভেট বোঝায়, কিন্তু আসলে জাভা কিছু না লিখলে ডিফল্ট ডেটা টাইপ বোঝে, ডিফল্ট এলো। এরপর লিখলাম প্রোটেক্টেড, প্রোটেক্টেড ইন্ট সি ইকুয়াল টু 30 লিখলাম। আর লাস্টেরটা হচ্ছে পাবলিক, পাবলিক ইন্ট ডি ইকুয়ালস লিখলাম 40। এখানেই একটা ফাংশন থাকবে। একটা জিনিস আমরা জানি, প্রাইভেট ডেটা টাইপ সেই ক্লাসের মধ্যে সহজে কাজ করে, সেই ক্লাসের বাইরে কাজ করে না। তো এখানে একটা পাবলিক বানালাম, পাবলিক ভয়েড শো নামে একটা ফাংশন বানালাম। সেই ফাংশনের মধ্যে এই চারটে ভেরিয়েবল যেটা নেওয়া হলো সেগুলোকে প্রিন্ট করার ব্যবস্থা করব। এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন দিয়ে দিলাম। অ্যাডিশন, এই এটা লিখলাম প্রাইভেট এ, এর মধ্যে আছে যেহেতু, ইকুয়ালস টু এ ভেরিয়েবলটাকে প্রিন্ট করলাম প্রাইভেট ডেটা। কপি করলাম। পরেরটা ছিল ডিফল্ট। যদি সেকেন্ডটা দেখি যেটা কিছু লেখা নেই, সেটা বলেছে বাই ডিফল্ট ডিফল্ট হয়, ওটা ডিফল্ট করে দিলাম বি। প্রোটেক্টেড, প্রোটেক্টেড করে দিলাম সি। আর করে দিলাম পাবলিক, পাবলিক ডি। এই ক্লাসে কোনো মেন থাকবে না, আসলে এই ক্লাসে কোনো মেন থাকবে না। এই হলো প্রথম ফাইলটা, যেটা এবিসি ফাইল, যার মধ্যে যেটা প্যাকেজ P1 এর আন্ডারে আছে। তাই সেভ করে ক্লোজ করে দিলাম। বাইরে এলাম, কন্ট্রোল বানানো আছে, কন্ট্রোলটা খুললাম। কন্ট্রোলের মধ্যে মেন থাকবে, এবিসির পাশে কন্ট্রোল। এবার কন্ট্রোল যেহেতু প্যাকেজ P1 এর মধ্যে না, তাহলে P1 এর মধ্যেকার ফাইল যেটা এবিসি বলছি তাকে সহজে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে কি লিখবে সে, ইম্পোর্ট P1 ডট এবিসি। তাহলে এবিসি ফাইলটা ইম্পোর্ট হয়ে গেল। তাহলে P1 এর মধ্যে স্টার লিখলাম না কেন, P1 এর মধ্যে একটাই ফাইল আছে, স্টার লিখে তো লাভ নেই। তাহলে এখানে আমি পাবলিক ক্লাস লিখতে পারি বা শুধু ক্লাসও লিখতে পারি। পাবলিক ক্লাস লিখি, পাবলিক ক্লাস, এটা হচ্ছে কন্ট্রোল ক্লাস, এর মধ্যে মেন থাকবে। এবারে কনসেপ্টটাই পাল্টে গেল। মেইন আমরা এতদিন জানতাম ফাইলের মধ্যে থাকে, যে ফাইলের মধ্যে কিছু ডিসপ্লে করাচ্ছি। তাহলে এবারে
পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এই করলাম, এখানে গেলাম স্ট্রিং এস হলো এসছে। তাহলে এখানে আমি এবিসি ক্লাসটায় কেন ইনক্লুড করেছিলাম বা ইম্পোর্ট করেছিলাম, এবিসি ক্লাস একটা অবজেক্ট বানাবো, নিউ এবিসি এবিসি ক্লাস একটা অবজেক্ট বানালাম, এবার ওবি ডট দিয়ে শো ফাংশনকে কল করলাম। আমরা জানি প্রাইভেট ডেটা টাইপ সেই ক্লাসের মধ্যেই কাজ করে। দেখা গেছিল এবিসি নামক একটা ক্লাস ছিল, তার মধ্যেই প্রাইভেট আছে, তার মধ্যেই প্রাইভেটকে কল করা হয়েছে। যেহেতু তার মধ্যে কল করা হয়েছে, আরামসে আমি ওবি ডট শো এর মাধ্যমে পেয়ে যাব। এবার ফাইল রান করানোর প্রসেস হচ্ছে, আমি রয়েছি এসপিএসসি ফোল্ডারের মধ্যে, তার মধ্যে ঢুকলাম, ঢুকে সিএমডি লিখে ডস খুললাম, ডাইরেক্ট পাথ খুললো সেই ফোল্ডারে, যে ফোল্ডারের মধ্যে আছি। কম্পাইল এখান দিয়ে করবো জাভাসি দিয়ে, কন্ট্রোলটাই কম্পাইল করবো, কেন কন্ট্রোলের মধ্যে মেইন আছে। একটা ছোট ভুল হয়ে গেছে, ভুলটা হচ্ছে ক্লাসটা পাবলিক নেই। এই ক্লাসটা পাবলিক না থাকে, একে বাইরে থেকে অ্যাক্সেস করা যাচ্ছে না। ক্লাসটা পাবলিক করতে হবে, কারণ এটা কন্ট্রোল হচ্ছে বাইরের ক্লাসে রয়েছে, বাইরের ফোল্ডারের মধ্যে রয়েছে, বাইরের ফোল্ডার দিয়ে কি করে অ্যাক্সেস করব। এটা হচ্ছে এরর এসেছিল। এবার কম্পাইল করলাম, কোনো এরর নেই, জাভা স্পেস কন্ট্রোল দিলাম, দিয়ে রান করলাম, চারটেই এলো। এতে একটা জিনিস বোঝা গেল, এতে একটা বেসিক কনসেপ্ট দাঁড়াচ্ছে, যে প্রাইভেট কে, বাকিগুলো সম্বন্ধে এখন বলছি না, প্রাইভেট কে সেই ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করা যায়। এটা হচ্ছে সেই ক্লাস এবিসি, এবিসি ক্লাস, তার মধ্যে এবিসিডি চারটে ভেরিয়েবল আছে। প্রাইভেট কে সেই ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করার চেষ্টা করছি। প্রাইভেট কে সেই ক্লাসের মধ্যে থেকে যেহেতু অ্যাক্সেস করার চেষ্টা করছি, প্রাইভেট কে সহজে অ্যাক্সেস করা যাচ্ছে। এসপিএসসির ফুল ফর্ম বলছে সেম প্যাকেজ সেম ক্লাস। একটাই প্যাকেজ থাকবে সেই ক্লাসে, একটাই একটাই ক্লাস থাকবে সেম ক্লাস, সেই ক্লাসের মধ্যে থাকলে প্রাইভেট সমেত সবাই অ্যাক্সেস করা যাবে। এবার এই কনসেপ্টটাকে যদি আমি কপি করে চেঞ্জ করার চেষ্টা করি, বলো। বলছি ওটা প্রাইভেট হওয়ার পরে কি করে অ্যাক্সেস করতে হচ্ছে? ওই ক্লাসের মধ্যে প্রিন্ট করছি তো, অন্য ক্লাসে তো না, অন্য ক্লাসে তো মানে অবজেক্ট আমি বানিয়ে কল অন্য করছি, জায়গায় তো অন্য জায়গায় তো অবজেক্ট বানিয়ে কল করছি, অবজেক্ট বানিয়ে ইনহেরিটেন্স হতো না, অবজেক্ট বানিয়ে কল করছি, আচ্ছা তাহলে তো অ্যাক্সেস করা যাবে। আচ্ছা, আমি আগে ওটাকে প্রিন্ট করাচ্ছি বলে প্রিন্ট তাই হয়ে যাচ্ছে প্রিন্ট ওই ক্লাসের ওই মধ্যে, ক্লাসের মধ্যে অন্য ঠিক ক্লাস শুধু মতো যেতে অবজেক্ট বানিয়ে কল আচ্ছা করছে। শুধু আমি এবার ডিসপ্লেটা কল এসপিএসসি করছি। টাকে কপি করলাম, পেস্ট করলাম, করলাম এসপিএসইউসি, একটু খাতায় বোঝাই এসপিএসইউসি জিনিসটা কিরকম স্ট্রাকচারালি হবে। এটাকে এসপিএসইউসি বলছি, এসপিএসইউসি এর ফুল ফর্ম আমি বানিয়েছি সেম প্যাকেজ সাব ক্লাস। সাব কথাটার মানে হচ্ছে ইনহেরিটেন্স, মানে এক্ষেত্রে ইনহেরিটেন্স এর কনসেপ্ট ঢুকবে। এস ইউ মানে সাব, আচ্ছা সি মানে ক্লাস, সেম প্যাকেজ। এবার তাহলে কি হবে, কনসেপ্টটা পাল্টে যাবে। এখানে কন্ট্রোল ডট জাভা থাকবে, আর এখানে পি1 বলে একটা প্যাকেজ থাকবে। পি1 প্যাকেজের আন্ডারে দুটো ক্লাস থাকবে, একটা এবিসি যেটা প্যারেন্ট ক্লাস, আর একটা এক্স ওয়াই জেড যেটা চাইল্ড ক্লাস। তাহলে প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে এক্সটেন্ড হবে, এটা চাইল্ড ক্লাস হবে। এটা হচ্ছে কনসেপ্টটা। এক্ষেত্রে দেখা যাবে প্রাইভেট আর আসবে না, না প্রাইভেট সেম ক্লাসে কাজ করে, আলাদা ক্লাসে কাজ করে না। ডিফল্ট, প্রোটেক্টেড বা পাবলিক এই তিনজনই অ্যাক্সেস করা যাবে, শুধুমাত্র প্রাইভেট কে অ্যাক্সেস করা যাবে না। এসপিএসইউসি নিলাম, আমি আগে ডট ক্লাস ফাইল উড়িয়ে দিই, পি1 ফোল্ডারের মধ্যে ঢুকলাম, আপনার কন্ট্রোলটা কোথ দিয়ে এলো? কন্ট্রোলটা বানালেন তো? কন্ট্রোল সব কপি করে নিলাম আমি ওখান দিয়ে, আচ্ছা এসপিএসসি থেকে কপি করে এখানে নিলাম। কন্ট্রোলে কিছু করবো না এখন, আপাতত পি1 এর মধ্যে এবিসিটাকে চেঞ্জ করবো আমরা, প্রথম এবিসিটাকে চেঞ্জ করবো। এবিসি চেঞ্জটা হচ্ছে, এবিসির মধ্যে ভেরিয়েবল তো থাকবে কিন্তু ফাংশন থাকবে না, কোনো ফাংশন বা মেথড যেটাকে বলে যাওয়ার ভাষা, সেই মেথডটা থাকবে না, শুধু ভেরিয়েবলের লিস্টিং থাকবে এখানে। হলো, সেভ করলাম, তাহলে এবিসি ফাইলটা গেল, এবিসি ফাইল গেল। এবার এবিসি কে ফাইলকে কপি করে আরেকটা ফাইল বানিয়ে দেবো এক্স ওয়াই জেড, আমি এখান থেকে খুলে নিচ্ছি নোটপ্যাড, সেটাকে সেভ করে নেবো আগে, সেভ করে নিই। সেভ এসপিএসসির মধ্যে আছি, আমি চলে যাব এসপিএসইউসির মধ্যে, পি1 এর মধ্যে, তার মধ্যে আমার এক্স ওয়াই জেড ডট জাভা নামে ফাইল সেভ করে নেবো। হলো, এবার এখানে প্যাকেজ লাগবে, কেননা এও পি1 এর মধ্যে পড়ে, এবিসিটাও পি1 এর মধ্যে পড়ে, ছবি অনুযায়ী এবিসি এক্স ওয়াই জেড দুজনেই পি1 এর মধ্যে পড়ে। তাহলে প্যাকেজ পি1 ছিল, এটাও প্যাকেজ, প্যাকেজ একটা কিওয়ার্ড, কিওয়ার্ড পি স্মল দিতে হবে। এবার এখানে পাবলিক ক্লাস করে দেবো আমরা, পাবলিক ক্লাস এক্স ওয়াই জেড, যেহেতু এ চাইল্ড, এ এক্সটেন্ড করবে কাকে, এবিসি কে, এবিসি কে তো এক্সটেন্ড তো করলো, কিন্তু এখানে একটা এরর পাবো। এবার হচ্ছে শো ফাংশন, যেটাকে আমরা কপি করে দিলাম, শো ফাংশনকে পেস্ট করে দিলাম। তার মানে এবিসি ক্লাসের মধ্যে কিন্তু শুধু ভেরিয়েবল লিস্টিং গুলো রয়েছে, আর এক্স ওয়াই জেড এর ক্লাসের মধ্যে ফাংশন রয়েছে, তার মধ্যে বা মেথড রয়েছে, তার মধ্যে আমার ফাংশনের ডেফিনেশনটা রয়েছে, প্রিন্টিংটা রয়েছে। সেভ করলাম, সেভ যেহেতু করেছি, ক্রস করলাম,
এবার কন্ট্রোলটাকে খুললাম নোটপ্যাড দিয়ে। কন্ট্রোলটা যেটা খুললো, কন্ট্রোলে p1.star লিখতে পারি, কেন p1 এর মধ্যে এখন মোর দ্যান ওয়ান ফাইল। কিন্তু p1.star না লিখলেও চলবে, p1.xyz লিখলেও চলবে, কেননা xyz অলরেডি abc কে কপি করে নিয়েছে ইনহেরিটেন্স করে। তাহলে p1.xyz লিখতে পারি বা p1.star লিখতে পারি। এই স্টারটা নিলে সব ফাইল চলে যাবে abc xyz, কিন্তু abc কে আনার দরকার নেই, কারণ abc xyz এর সিঙ্গেল ইনহেরিটেন্স এর থ্রু দিয়ে abc ডেটা গুলো xyz এর মধ্যে চলে এসেছে। তাহলে অবজেক্ট আমি xyz এর শিওর শর্ট বানাবো। এই xyz এর অবজেক্ট বানিয়ে ob ডট শো করলাম। এবার যেহেতু সেম কন্ট্রোল ফোল্ডারের মধ্যে রয়েছে, SPSUC এর মধ্যে রয়েছি, আমার আগের ডস স্ক্রিন ডস ফর্ম থাকবে, ডস ফর্মটাকে আগে বন্ধ করে দিতে হবে, কারণ অন্য পাতে আছে। আমি এই পাতে গেলাম, CMD লিখলাম, এটা খুললে এই কমান্ড প্রম্পট খুললো। এখানে জাভা সি দিয়ে যেই কন্ট্রোলটা কম্পাইল করতে গেলাম, একটা প্রবলেম এলো, এ ইজ প্রাইভেট, মানে এ এবিসি ক্লাসে আছে। আমরা জানি একটা প্রাইভেট ভেরিয়েবল একটা ক্লাস থেকে অন্য ক্লাসে কপি হয় না, সেটা C++ করি, যেখানেই করি সেই কনসেপ্ট সব জায়গায় এক। যেহেতু আমরা এ নামক ভেরিয়েবলটা এখানে এবিসি ক্লাসের মধ্যে প্রাইভেট, এবিসি ক্লাস থেকে কিছুতেই ইনহেরিটেন্স করলেও আসে না। ইনহেরিটেন্স হচ্ছে উপসের সবচেয়ে বেস্ট কনসেপ্ট, এর থেকে বেস্ট কনসেপ্ট কিছু নেই। উপসের ইনহেরিটেন্স করার পরেও প্রাইভেট ডেটা অ্যাক্সেস করা যাচ্ছে না, যদিও করা যায় সেটা অন্যরকম গল্প, কিন্তু প্যাকেজিং এর মাধ্যমে যাচ্ছে না। তো এটা কমেন্ট করলাম, দিয়ে সেভ করলাম, দিয়ে আরেকবার গিয়ে কম্পাইল করলাম। এবার যখন কম্পাইল করলাম, এবার তিনটে ডেটা টাইপ আরামসে আসছে, সেটা হচ্ছে ডিফল্ট, প্রোটেক্টেড, পাবলিক। তাহলে একটা জিনিস বোঝা গেল, যতক্ষণ সেম ফোল্ডারের মধ্যে ছিল, যেমন এসপিএসসি থেকে সেম ফোল্ডারের মধ্যে মেন, সেম ফোল্ডারের মধ্যে ফাংশন ছিল, সেম ফোল্ডারের মধ্যে ভেরিয়েবল ছিল, সেই ফোল্ডারের মধ্যে সেই ক্লাসের মধ্যেই ফাংশনটাকে ডেফিনেশন দিয়েছি আর ডিসপ্লে করেছি, তখন কোনো প্রবলেম হয়নি প্রাইভেট নিয়ে। এবার যখন দুটো আলাদা ক্লাস, একটা ক্লাস শুধু ভেরিয়েবল লিস্টিং দেখলো, একটা ক্লাসে ফাংশনের লিস্টিং দেখলো, সেখানে ফাংশনটাকে প্রিন্ট করা হলো। এরকম কেসে কি হলো, ফাংশনটা ডেফিনেশনটা ফাংশন তো ডিফাইন হলো, কিন্তু প্রাইভেটটা আর কপি হয়ে গেল না ইনহেরিটেন্স এর মাধ্যমে। এইটাকে আমরা বলছি SPSUC কনসেপ্ট। এবার হচ্ছে SPSUC মানে সেম প্যাকেজ সাব ক্লাস। সেম প্যাকেজ সাব ক্লাস মানে ইনহেরিটেন্স ম্যান্ডেটরি, দুটো ক্লাস থাকবে, দুটো ক্লাসের মধ্যে ইনহেরিটেন্স ম্যান্ডেটরি। যদি সেম প্যাকেজ নন সাব ক্লাস করি, তাহলেও প্রাইভেট আসবে না, কেন ইনহেরিটেন্সে আসেনি মানে কিছুতেই আসবে না, প্রাইভেট আসবে না, কিন্তু বাকি তিনজন এসে যাবে। এই কনসেপ্টটাকে আমরা বলছি SPNSUC। ফুল ফর্ম হচ্ছে সেম প্যাকেজ নন সাব ক্লাস। নন সাব ক্লাসের কনসেপ্ট কি? নন সাব ক্লাস মানেই অবজেক্ট ক্রিয়েশন, মানে ইনহেরিটেন্স করবো না, কিন্তু অবজেক্ট তৈরি করে কাজ করব। তাহলে ডায়াগ্রাম মোরাললেস সেম হবে, শুধু একটু চেঞ্জ হবে। কন্ট্রোল ডট যাওয়া, যার মধ্যে মেন থাকবে, আর P1 প্যাকেজ থাকবে। P1 প্যাকেজের মধ্যে দুটো ফাইল থাকবে, একটা হচ্ছে এবিসি, একটা XYZ। তাহলে এবিসি ডট জাভা, একটা XYZ ডট জাভা, কিন্তু দুজনের মধ্যে ইনহেরিটেন্স হবে না, অবজেক্টের মাধ্যমে লিঙ্ক আপ হবে। নো ইনহেরিটেন্স, কোনো ইনহেরিটেন্স হবে না, শুধু অবজেক্ট তৈরির মাধ্যমে কল হবে। অবজেক্ট তৈরির মাধ্যমে কল হলে একটা অ্যাডভান্টেজ হলো অবজেক্টের মাধ্যমে অ্যাক্সেস হবে, কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ হলো সব ডেটা তো কপি হয় না ইনহেরিটেন্স ছাড়া। এমনিও প্রাইভেট কপি হচ্ছিল না, এক্ষেত্রেও প্রাইভেট কপি হবে না, প্রাইভেট ডেটা টাইপ কপি হবে না, বাকি সব ডেটা টাইপ কপি হবে, ডিফল্ট হোক, প্রোটেক্টেড হোক। এবার কোশ্চেন আরাইজ হবে, তাহলে আগের বারও তো প্রাইভেট কপি হচ্ছিল না, তাহলে সেম প্যাকেজ নন সাব ক্লাস আর সাব ক্লাসের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স কিছুই নাই, একটা জায়গায় ইনহেরিটেন্স দিয়ে কলিং করব, একটা জায়গায় অবজেক্টের মাধ্যমে কলিং করব। দুটো কেসেই প্রাইভেট আসবে না, আর সবাই চলে আসবে। তাহলে এসপি এসপিএসইউসিটাকে কপি করলাম, এসপি নন এসইউসি করে দিলাম। তার ভেতরে ক্লাস ফাইল হাঁটাই, আগে ক্লাস ফাইলগুলো উড়িয়ে দিই। সব কটা ক্লাস ফাইল তৈরি হয় যখনই তার অবজেক্ট তৈরি হয় যে কোনো একজনের। প্রথমে তাহলে এবিসিটাকে ফার্স্ট করবো, ঠিক আছে? এবিসি ফাইলটার মধ্যে কোনো রকম চেঞ্জ করব না। প্রাইভেট ইন্ট এ আছে 10, ডিফল্ট ইন্ট বি আছে 20, প্রোটেক্টেড ইন্ট সি আছে 30, আর পাবলিক ইন্ট ডি আছে 40। এই চারটে আছে। এবার XYZ আছে, এই হচ্ছে XYZ প্যাকেজ এটা, কিন্তু চেঞ্জ কোডিং এর চেঞ্জ হলো, এক্সচেঞ্জ থাকবে না, মানে কোনো রকম ইনহেরিটেন্স থাকবে না। ইনহেরিটেন্স ছাড়া আর একটা উপায় কল করা যায়, সেটা হচ্ছে এটা, নিউ এবিসি। এই গেল গল্পটা। প্যাকেজের ওখানে P1 এর পর ডট দিয়ে স্টার্ট হবে না, P1 এর মধ্যে। একই মধ্যেই তো, আচ্ছা ওর মধ্যেই তো আছে। আচ্ছা আচ্ছা। প্রাইভেট এ, কিন্তু একে এরকম ভাবে কল করা যাবে না, ওবি ডট দিয়ে কল করতে হবে।
যেহেতু অবজেক্টের মাধ্যমে কল করছি, ইনহেরিটেন্স হয়নি, অটোমেটিক তো আসবে না। তো অবজেক্টের মাধ্যমে কল করতে হবে, ওবি ডট সি অবজেক্টের মাধ্যমে কলিং, আর ওবি ডট ডি অবজেক্টের মাধ্যমে কলিং। সেভ করে নিলাম। তাহলে এবিসি স্ট্রাকচার এই দেওয়া হলো, এবিসিতে কোনো চেঞ্জ নেই যেহেতু প্যারেন্ট ছিল। চাইল্ডে যা কিছু চেঞ্জ, শো ফাংশন থাকলো, শুধু ইনহেরিটেন্স থাকলো না। ইনহেরিটেন্স নেই বলে অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে আমাকে কল করতে হবে, অবজেক্টের মাধ্যমে ভেরিয়েবলগুলোকে কল করলাম। হয়ে গেছে, কাজ শেষ। এবার আমি করব, বাইরে আসবো, বাইরে এসে কন্ট্রোল করব। এ হচ্ছে আমার কন্ট্রোল। কন্ট্রোলের মধ্যে পি ওয়ান ডট এক্স ওয়াই জেড বা পি ওয়ান এবিসি যা কিছু লিখবো। এবার এর মধ্যে এক্স ওয়াই জেড এর অবজেক্ট বানিয়েই কল করবো শোকে। হয়ে গেছে। যেহেতু কাজ শেষ আমার, এবার আমি এখান দিয়ে সিএমডি ড্রাইভ খুলবো। এবার জাভা সি দিয়ে কন্ট্রোলটাকে কল করছি। এটার খাবে, প্রাইভেট পাবে না। সেম গল্প, কারণ ইনহেরিটেন্স প্রাইভেট যদি না আসতে পারে অবজেক্টে আসবে না, এটা শিওর। তাহলে আমাকে কি করতে হবে, এক্স ওয়াই জেড এর মধ্যে গিয়ে প্রাইভেট ডেটা টাইপটাকে লক করতে হবে। বাকি তিনজনই চলে আসছে। এবার এখানে গিয়ে আবার যদি কম্পাইল করি, কম্পাইলে কোনো প্রবলেম নেই। কম্পাইল হয়ে গেলে একসঙ্গে তিনটে অবজেক্ট তৈরি হয়। একটা কন্ট্রোলের ক্লাস ফাইল, একটা পি ওয়ান এর এবিসি আর এক্স ওয়াই জেড এর ক্লাস ফাইল, এটা তৈরি হয়। এবার জাভা দিয়ে কন্ট্রোলকে আউটপুট দেখছি, তিনটে পাচ্ছি। তাহলে একটা জিনিস দেখা গেল যে অবজেক্ট তৈরি করি বা নন নন অবজেক্ট তৈরি, নন অবজেক্ট মানে ইনহেরিটেন্স করি, দুটোর কেসেই আমার প্রাইভেট আসে না, ডিফল্ট আসছে, প্রোটেক্টেড আসছে, পাবলিক আসছে। এবার ডিফল্ট কতক্ষণ আসে, ডিফল্ট সেম প্যাকেজের মধ্যে আসে। যখন দুটো আলাদা প্যাকেজ হয়ে যাবে ডিফল্টের গল্প নেই, ডিফল্ট আর আসতে পারবে না। মানে হচ্ছে এরকম দেখতে হবে, ডিপি এসইউসি, এসইউ মানে সাব ক্লাস, ডিপি মানে ডিফারেন্ট প্যাকেজ সাব ক্লাস, মানে ইনহেরিটেন্স তো হবে কিন্তু আলাদা প্যাকেজ হবে। এক্ষেত্রে স্ট্রাকচারটা অনেকটাই পাল্টে যাবে। একটা কন্ট্রোল থাকবে, কন্ট্রোল ডট জাভা, যার মধ্যে থাকবে হচ্ছে মেন। এখানে থাকবে একটা পি ওয়ান প্যাকেজ, একটা পি টু প্যাকেজ। পি ওয়ান এর মধ্যে থাকবে এবিসি, যেটাকে প্যারেন্ট বলবো। পি ওয়ান কে এক্সটেন্ড করবে বা ইনহেরিট করবে হচ্ছে পি টু। তার মধ্যে থাকবে এক্স ওয়াই জেড ডট জাভা, যেটাকে আমরা চাইল্ড বলবো। এই টাইপের এর মধ্যে এক্স ওয়াই জেড আছে। এবার এটা করার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখতে পাবো, এখানে দেখতে পাবো প্রাইভেট তো আগেই আসেনি, প্রাইভেট তো আসার কোশ্চেনই নেই। আর ডিফল্ট আগের বার আসছিল, এবার ডিফল্ট আর আসবে না। প্রোটেক্টেড আর পাবলিক দুটোই আসবে। এক্ষেত্রে ডিফল্ট আটকে হবে, তো করে দেখা যাক কিরকম জিনিসটা হয়। তাহলে আমি আগের প্যাকেজটাকে কপি করে নেবো। আগের প্যাকেজ বলতে এসপি নন এসইউসি কপি করলাম, পেস্ট করে নিলাম একটা। টিপিএসইউসি করব, ডিফল্ট প্যাকেজ সাব ক্লাস। এর মধ্যে ঢুকলাম, আগে ক্লাস ফাইল ডিলিট করে দেবো। পি1 এর মধ্যে ঢুকলাম, একটা ক্লাস ফাইল, এটা একটা ক্লাস ফাইল উড়িয়ে দিলাম। এবার এবিসির মধ্যে গেলাম, ঠিক আছে, এগুলো সব উড়িয়ে দিলাম। এটা এবিসি, এটা কোনো হাত দেওয়ার কিছু নেই, এটা শুধু ভেরিয়েবল ডিক্লারেশন রয়েছে ফাঁকেটায়। এবার আমার এক্স ওয়াই যেটা আসল কাজ। আচ্ছা, একটা জিনিস বুঝে নিতে হবে, পি ওয়ানটার মধ্যে আছে প্যাকেজ, পি ওয়ান এর মধ্যে রয়েছে এবিসি। হ্যাঁ, এবার আউটপুটের স্ট্রাকচারাল চেঞ্জ হবে। এবার কাট করলাম আগে, এটা তো আলাদা একটা প্যাকেজে থাকার কথা। তাহলে একটা প্যাকেজ বানাবো, নিউ করে ফোল্ডার বানালাম বা প্যাকেজ বানালাম পি টু। পি টুর মধ্যে ঢুকে গেল এক্স ওয়াই জেড। এবার এই এক্স ওয়াই জেড কে খুলবো। যেহেতু জিনিসটা পাল্টে গেছে, জিনিসটা কিরকম, পি ওয়ান এর মধ্যে এবিসি আর পি টুর মধ্যে এক্স ওয়াই জেড। যেহেতু পি টুর মধ্যে এক্স ওয়াই জেড, কোডিং এও চেঞ্জেস আসবে। এক্স ওয়াই জেড কে খুললাম, এ তো প্যাকেজ পি ওয়ান এর মধ্যেই না, প্যাকেজ পি টুর মধ্যে। তার থেকে বড় কথা আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এ আবার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট পি ওয়ান ডট এবিসি বা স্টার, স্টার দিয়ে লাভ নেই, একটা ফাইল আছে। হলো, ইনহেরিটেন্স ম্যান্ডেটরি বলেছি, তাহলে আমি ইনহেরিটেন্স তো করবো। এক্সটেন্ড এবিসি, এক্সটেন্ড এবিসি করার জন্যই আমি ইম্পোর্টটা করলাম, যাতে ইম্পোর্ট করলে চলে এলো পেজটা। এবার তাকে আমি এক্সচেঞ্জ করলাম, তাহলে আমার অবজেক্ট ক্রিয়েশনের গল্প থাকবে না, তাহলে কোডের চেঞ্জ থাকবে। এই হলো প্রথমটা, সেভ করলাম, হয়ে গেছে। এবারে যদি কন্ট্রোলটা দেখি, কন্ট্রোলের কোড চেঞ্জ হবে। কন্ট্রোলটাকে এবার খুলছি, কন্ট্রোলের কোডের চেঞ্জ হচ্ছে, কন্ট্রোল চাইল্ডকে নেবে, প্যারেন্টকে তো নেবে না। তাহলে ইম্পোর্ট পি ওয়ান তো করবেই না, ইম্পোর্ট পি টু। এখানে পি ওয়ান ডট স্টারও করতে পারতাম, কিন্তু পি টু অলরেডি পি ওয়ান কে নিয়ে বসে আছে। তাহলে যেহেতু পি টু মানে এক্স ওয়াই জেড পি ওয়ান কে নিয়ে বসে আছে, তাহলে এক্স পি আর দরকার নেই, কন্ট্রোলের মধ্যে শুধু এটা করেই হবে। এবার দুটো এরর দেবে। ফার্স্ট অফ অল এবার এক্স ওয়াই জেড এরই অবজেক্ট আছে, চাইল্ডেরই অবজেক্ট আছে, এই হলো। এবার যদি কম্পাইল করি, কি নাম দিয়েছিলাম, কন্ট্রোল, দুটো এরর পাবো, প্রাইভেট আর ডিফল্ট। প্রাইভেট তো আগের বারই পাচ্ছিলাম, যখন দুটো আলাদা প্যাকেজ হয়ে যাবে ডিফল্ট আর আসে না।
দুটো সেম প্যাকেজ অব্দি ডিফল্ট কাজ করে, দুটো আলাদা প্যাকেজ হয়ে গেলেই কাজ করবে না। সেম প্যাকেজের মধ্যে যতগুলো আলাদা ফাইল হোক ডিফল্ট কাজ করবে। আচ্ছা আমার ইনহেরিটেন্স হলে আমি অবজেক্ট দিয়ে কল করতে পারি তাই তো? হুম, ইনহেরিটেন্স হলে অবজেক্ট দিয়ে কল করতে হচ্ছে কোথায়? ওই যে কন্ট্রোলের মধ্যে অবজেক্ট দিয়ে কল করেছি, ইনহেরিটেন্স তো হচ্ছে এক্স ওয়াই জেড এর মধ্যে। কন্ট্রোলের মধ্যে তো ইনহেরিটেন্সের গল্পই নেই, কন্ট্রোল তো মেন, এটার ও তো থেকে কাউকে ইনহেরিট করছে না। এক্স ওয়াই তে ইনহেরিটেন্স হয়েছে। হ্যাঁ, এবার এক্স ওয়াই জেড এর অবজেক্ট বানাচ্ছি কেন? এক্স ওয়াই জেড চাইল্ড, হ্যাঁ এক্স ওয়াই জেড মধ্যে এবিসি প্লাস এক্স ওয়াই জেড বোথ আছে, হ্যাঁ। তাহলে আমি কার মধ্যে করবো? কন্ট্রোলের মধ্যে, কন্ট্রোলের মধ্যে এক্স ওয়াই জেড এর অবজেক্ট বানাচ্ছি, কন্ট্রোল তো মেন যার মধ্যে কিছু নেই। স্যার কন্ট্রোলের মধ্যে মেইন তো, এবার এখানে আমি শো ডিরেক্ট কল করতে পারবো না? অবজেক্ট ছাড়া কি করে কল করবো? তাহলে এবার প্রাইভেট আর ডিফল্ট আটকাচ্ছিল, এরা দিয়েছিল প্রাইভেট আর ডিফল্ট। সেভ করলাম, এখানে গেলাম, সিলেক্ট করলাম, এবার কম্পাইল করলাম, কোনো এরর নেই, কেন প্রাইভেট আর প্রোটেক্টেড আসতে পারে না সেম প্যাকেজ, আলাদা প্যাকেজে। এই করলাম, প্রোটেক্টেড আর পাবলিক এলো, হয়ে গেছে, সিএলএস করলাম, দুটো এসছে, সেভ করলাম, আর শেষ। এতে কি দেখা গেল না, ডিফল্ট এলো না, প্রাইভেট এলো না। প্রাইভেট তো আগেও আসতো না, সেম ফোল্ডার সেম ফাইল ছাড়া প্রাইভেট আসেই না, কিন্তু ডিফল্ট কতক্ষণ এলো তাহলে? দুটো আলাদা ফাইলের মধ্যে ডিফল্ট এলো, কিন্তু একই প্যাকেজের মধ্যে থাকতে হবে, দুটো আলাদা প্যাকেজের মধ্যে কাজ করবে না। দুটো সেম প্যাকেজের মধ্যে ইনহেরিটেন্স হোক বা অবজেক্ট ক্রিয়েশন হোক ডিফল্ট আসছিল, দুটো যে আলাদা প্যাকেজ হয়ে গেল তার ডিফল্ট আসবে না। এবারে এবার লাস্ট কনসেপ্ট যেটাকে বলা হচ্ছে ডিপিএনএসইউসি। ডিপিএনএসইউসি তে আমরা দেখবো প্রোটেক্টেড আসছে না। পাবলিক ওয়ার্ডটার মানেই আমরা জানি সবাই দেখতে পাবে, পাবলিককে সবাই অ্যাক্সেস করতে পারে যেখানেই হোক, এই জন্য প্রোগ্রামিং আমরা পাবলিক ইউজ করি। ডিপিএনএসইউসি যেই করবো, ডিপিএনএসইউসি এর ফুল ফর্মই হচ্ছে ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস। নন সাব ক্লাস মানে অবজেক্ট ক্রিয়েশন, অবজেক্ট তৈরি করে। এবার এক্ষেত্রে কি হবে, এই হচ্ছে তোর কন্ট্রোল, কন্ট্রোল যার মধ্যে মেন থাকবে, এটা একটা পি1 প্যাকেজ, একটা পি2 প্যাকেজ। পি1 প্যাকেজের মধ্যে আছে এবিসি ডট জাভা, যার মধ্যে আছে প্যারেন্ট ক্লাসটা, আর পি2 প্যাকেজের মধ্যে এক্সওয়াইডেড ডট জাভা, যার মধ্যে যেটাকে বলছি আমরা চাইল্ড ক্লাস। এটার মধ্যে অবজেক্ট ক্রিয়েশন হবে, ইনহেরিটেন্স হবে না, নো ইনহেরিটেন্স। এক্ষেত্রে প্রাইভেট তো আগেই বাদ চলে গেছিল, ডিফল্ট বাদ চলে গেছিল আগের বারই, এবার আর প্রোটেক্টেড আসবে না। তাহলে প্রোটেক্টেড লিমিটেশন কতটা? প্রোটেক্টেড লিমিটেশন, প্রোটেক্টেড দুটো আলাদা প্যাকেজের মধ্যে কাজ করতে পারে, দুটো আলাদা প্যাকেজে কাজ করেছে আগের বারে, কিন্তু কতক্ষণ কাজ করবে? যতক্ষণ ইনহেরিটেন্স হবে। যখন ইনহেরিটেন্স বন্ধ করে অবজেক্ট ক্রিয়েশন করার চেষ্টা করবো ডিপিএনএসইউসি কনসেপ্টের মাধ্যমে, অবজেক্ট তৈরির মাধ্যমে, তখন প্রোটেক্টেড আসবে না। কপি করলাম, পেস্ট করলাম, ডিপিএনএসইউসি করলাম, হলো। এর মধ্যে এটা ডিলিট, পি1 এর মধ্যে এটা ডিলিট, পি2 এর মধ্যে ক্লাস ডিলিট হয়েছে। পি1 আমি হাত দেবো না, পি1 এর মধ্যে এবিসি খুলে রাখছি, তবু এবিসিটা খুলে নিলাম নোটপ্যাড দিয়ে, এই আছে, এই হচ্ছে পি1 এর মধ্যে এবিসি, ঠিক আছে। এবার এটা হচ্ছে পি2, পি2 এর মধ্যে আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেডটা খুলে নি, কোডিং হালকা চেঞ্জ হবে, হ্যাভক চেঞ্জ না, একটু চেঞ্জ। ক্রেডিট তো থাকবে, প্যাকেজ পি2 থাকবে, ইম্পোর্ট পি1 কে করলো, কিন্তু এক্সটেন্ড থাকবে না, মানে ইনহেরিটেন্স থাকবে না। ইনহেরিটেন্স না থাকবে মানে অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে হবে কাজ। তাহলে অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে করছি মানে আমরা করছি হলো এবিসির অবজেক্ট, এবিসি কে অলরেডি ইম্পোর্ট করা হয়েছে, তাহলে অবজেক্ট আমরা বানাতে পারবো। যদি ইম্পোর্ট না করা হতো তাহলে পেতোই না, তাহলে অবজেক্ট বানানো পসিবল হতো না। অবজেক্ট বানালাম, অবজেক্টের থ্রু দিয়ে কল করা মানে আমার কমেন্ট গুলো তুলে দেখার চেষ্টা করছি যে আসে নাকি। তাহলে আমি করব হচ্ছে ওবি ডট এ, এরকম পুরো অবজেক্টের থ্রু দিয়ে কল করার চেষ্টা করবো সব কটাকে, হলো। এবার তিনটে এর আসবে, প্রোটেক্টেড কেউ পাবে না। সেভ করলাম, কন্ট্রোলটাই করে নি, যদিও কন্ট্রোলের চেঞ্জ কিছু হবে না আমার, কন্ট্রোল আমার এটা, এই যে কন্ট্রোল, এই গেল কন্ট্রোলটা, যেটার মধ্যে পি2 ডট এক্স ওয়াই জেড কল আছে, আর এক্স ওয়াই জেড এর অবজেক্ট বানিয়ে কল করছি, হয়ে গেল। আমি ফিরে এলাম, আমি সিএমডি খুললাম, জাভা সি দিয়ে কন্ট্রোলকে রান করানোর চেষ্টা করলাম। প্রাইভেট ডিফল্ট আটকা দিলে প্রোটেক্টেড আটকে যাচ্ছে, কেন প্রোটেক্টেড ইনহেরিটেন্সে চলবে। প্রোটেক্টেড যখনই অবজেক্ট তৈরি করে দুটো আলাদা প্যাকেজের মধ্যে প্রোটেক্টেডকে কল করার চেষ্টা করব, প্রোটেক্টেড কিছুতেই আসবে না, তাহলে প্রাইভেট আসছে না কমেন্ট, পাবলিক সরি, প্রাইভেট আসছে না কমেন্ট, ডিফল্ট আসছে না, প্রোটেক্টেড আসছে না, তিনটে কমেন্ট করলাম, সেভ করলাম, কম্পাইল করলাম, কোনো এরর নেই, এই রান করলাম। একটা জিনিস দেখা যাচ্ছে পাবলিক আসছে, যেটাকে আমরা সবসময় জানি পাবলিক ডেটা টাইপ ক্যান বি অ্যাক্সেসেবল anywhere within the program, where it is inside the program, where it is outside the program, where it is inside the class, where it is outside the class, where it is inside the package, where it is outside the package, where it is within the same package, where it is within the different package। তাহলে পাবলিক অ্যাক্সেস বেসিভারকে সবকিছুতেই অ্যাক্সেস করা যায়, এই জন্য প্রোগ্রামিং এ আমরা পাবলিক ইউজ করি।
যাতে সবাই অ্যাক্সেস করতে সহজে পারে। 私の名は吉良義景、年齢33歳。自宅は森王町北東部の別荘地帯にあり、結婚はしていない。仕事は亀有チェーン店の会社員で、毎日遅くとも夜8時までには帰宅する。タバコは吸わない。酒はたしなむ程度。夜11時には床につき、必ず8時間は睡眠をとるようにしている。寝る前に温かいミルクを飲み、20分ほどのストレッチで体をほぐしてから床につくと